এই দেখতে পাচ্ছেন সামনে বিল্ডিংটা, এটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটাল। এদিক থেকে 1 থেকে 150 মিটার চলে গেলে শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর এদিক দিয়ে চলে গেলে আপনার বেলগাছিয়া মেট্রো স্টেশন। তো যারা মেন লাইন দিয়ে আসতে চান এই কলকাতা স্টেশনে, তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় যদি আপনার বাসে করে শ্যামবাজার পাঁচমাথার মোড় চলে আসেন। ওখান থেকে জাস্ট 1-150 মিটার হেঁটে এলে এই রাস্তাটা পেয়ে যাবেন। তো এইখানের এই যে বড় গেটটা দেখছেন, এটাই কলকাতা স্টেশনে ঢোকার এন্ট্রান্স। এখানে দেখছেন গাড়ি ঢুকছে বেরাচ্ছে। এখান থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই পেয়ে যাবেন কলকাতা স্টেশন। আর যারা মেট্রো করে আসতে চাইছেন তারা বেলগাছিয়ায় নেমে ওখান থেকে কোনো একটা বাস বা অটো যাই হোক নিয়ে এই মোড়টায় চলে আসতে পারেন আরজি কলের মোড়ে। তারপর এখান থেকে হেঁটে জাস্ট পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট চলে আসবেন কলকাতা স্টেশন। মনে রাখবেন, যেমন হাওড়া আর শিয়ালদা এই দুটো হচ্ছে গিয়ে ভারতের সবচেয়ে বড় এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুটো স্টেশন। তো এই হাওড়ার ওভারলোড কমানোর জন্য যেমন শালিমার আর সাঁতরাগাছি রয়েছে, সেরকম শিয়ালদার ওভারলোড কমানোর জন্য রয়েছে কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশন। এর সামনে দেখতে পাচ্ছেন বিশাল কুয়াশার চাদর, মোটামুটি ঠান্ডাটা এবার জাঁকিয়েই পড়েছে। এখন মাঘ মাস চলছে, আর আমাদের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা জেনেই গেছেন এই ভিডিওটা কী নিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 500 বছর পর রাম তার নিজস্ব জন্মভূমিতে ফিরছে। তো সেটাই উদ্বোধন 22শে জানুয়ারি, সেটা দেখার জন্যই অযোধ্যার পথে যাওয়া। তো এই মুহূর্তে চলে এসেছি কলকাতা স্টেশনে, আর সামনে থেকে একটু হেঁটে গেলেই কলকাতা স্টেশন। তো দেখতে পাচ্ছেন চারদিকেই মোটামুটি মানুষ আনন্দে মেতে উঠেছে। তো আমরা চলেছি একদম রামের জন্মভূমি অযোধ্যাতে, অযোধ্যা ধাম যার নাম এখন। তো দেখতে থাকুন ভিডিওটা কী কী হচ্ছে, আগে আপনার সব বলতে থাকছি। এই দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনে বিশাল বড় পার্কিং লট, এখানে ট্যাক্সি ফ্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ওলা উবেরও পেয়ে যাবেন, অটো করেও আসা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে লাউঞ্জ রয়েছে, ফুড ট্র্যাক রয়েছে, লাউঞ্জ রয়েছে। আর সামনেই কলকাতা স্টেশনের বড় বোর্ড লাগানো রয়েছে, আজকে একটু আলোটা একটু কম রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ এই গাছটার পিছনে চলে গেছে। তো যে কোনো স্টেশন বড় বড় বা এয়ারপোর্ট সব জায়গাতেই ইন্ডিয়ান ফ্ল্যাগ শোভা পায়, এখানেও পাচ্ছে। আর কদিন পরই প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, তার প্রাককালে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, সেই জন্য আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন চলে এসেছি। তো এবার বিশদে বলবো কিভাবে যাচ্ছি, কি করে যাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে, যেটা আমাদের চিতপুর স্টেশন নামে পরিচিত। বাট এখানে এই মুহূর্তে বলে দিই যে কলকাতা কেন, ভারতের কোনো জায়গা থেকে কোথাও যাওয়ার ডাইরেক্ট মানে অযোধ্যা যাওয়ার কোনো ট্রেন পাওয়া যাচ্ছে না, সবকে মোটামুটি ক্যান্সেল রাখা হয়েছে এই মাসের জন্য। হয়তো নেক্সট মান্থ থেকে আবার সেগুলো চালু হয়ে যাবে। বাট যাতে ক্রাউড ভিড় না করে, ভিভিআইপিদের জন্য শুধু এই মুহূর্তে খোলা রয়েছে। তো সেই জন্য সব রকমের ট্রেন ক্যান্সেল। মোটামুটি আমাদের কলকাতা থেকে 2টো ট্রেন অযোধ্যার জন্য যায়, একটা হচ্ছে গিয়ে দুন এক্সপ্রেস আর একটা হচ্ছে গিয়ে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো দুটোতেই টিকিট কাটা ছিল, কনফার্ম টিকিট ছিল, কিন্তু রুট পাল্টে যাওয়ার জন্য সেই টিকিট ক্যান্সেল করতে হয়। তারপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে, মানে উত্তরপ্রদেশের মধ্যেই যেহেতু পড়ে অযোধ্যাটা, উত্তরপ্রদেশে অনেকগুলো বড় বড় জায়গা রয়েছে, যেমন প্রয়াগরাজ রয়েছে, কানপুর রয়েছে, লখনৌ রয়েছে, বারাণসী রয়েছে। তো বিভিন্ন জায়গা রয়েছে, গোরখপুর রয়েছে, সব জায়গাগুলো থেকেই চেষ্টা করছিলাম যাওয়ার, কিন্তু কোনোভাবেই কোনো ট্রেন কানেক্ট করতে পারছিলাম না। সেজন্য এত লিকুইজেশন ফর্ম বা যে ফর্মগুলো আমরা রিজার্ভেশনের জন্য ফিল আপ করি, যেটাই লিখে নিয়ে জমা যাচ্ছি কাউন্টারে, কাউন্টার বলছে এই ট্রেনটা কিন্তু এত অবধি যাচ্ছে না বা চলছে না, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তো খুব দিশেহারা হয়ে গেছিলাম যে কী করব, আদৌ কি ইচ্ছা থেকেও যেতে পারবো না আমাদের রামলালাকে দর্শন করতে, প্রভু রামকে দেখতে। তো অনেক কষ্টে একটা রুট খুঁজে পেয়েছি। তো আজকে রবিবার, এই কলকাতা স্টেশন থেকে একটা ট্রেন চলে, এটা বোধহয় সপ্তাহে 2 দিন চলে, রোববার আর একটা হয়তো অন্য দিন বোধহয় চলে। তো এই ট্রেনটা বিহারে যায়, অর্থাৎ বিহারের একটা স্টেশন অবধি যায়, সেটা আমি স্টেশনে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। বাট আমি যাবো হচ্ছে গিয়ে দ্বারভাঙ্গা স্টেশন অবধি বিহারে। তো সেখান থেকে আমার একটা কানেক্টিং ট্রেন পেয়েছি, যে ট্রেনটা আমাকে মোটামুটি অযোধ্যা ধাম স্টেশনেই নিয়ে যাবে। এখন কিন্তু অযোধ্যা ধামের স্টেশনে কোনো ট্রেন ঢুকতে দেওয়া হচ্ছে না। অযোধ্যায় 2টো বড় স্টেশন, একটা অযোধ্যা ধাম, একটা অযোধ্যা ক্যান্ট, দুটোকেই বন্ধ রাখা রয়েছে এই মুহূর্তে। আর একটা ট্রেন রয়েছে যেই ট্রেনটা অযোধ্যা ধাম হয়ে যাবে। তো সেটার আমি খোঁজ পেয়েছি এবং এখন অবধি আমি টিকিট কেটেছি তৎকালে, দুটোতেই টিকিট আমার কনফার্ম হয়েছে তৎকাল কেটে। তো আজকে ট্রেন জার্নি করে আমি পৌঁছাচ্ছি কলকাতা থেকে বিহারের দ্বারভাঙ্গা অবধি, যেটা কাল সকালে পৌঁছে যাবো 9টার মধ্যে। আর তারপর আমার ওখান থেকে আরেকটা ট্রেন রয়েছে দুপুরের দিকে, সেটা আমাকে সেই দিনকে রাত্রিবেলা, অর্থাৎ বা বলতে পারেন পরের দিন মঙ্গলবার দিন আমাকে পৌঁছে দেবে হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম স্টেশন। তারপর গিয়ে আমি সেখান থেকে অযোধ্যা রাম মন্দির যতটা এক্সপ্লোর করতে পারবো। জানি ক্যামেরা মোবাইল কোথাও মানে অ্যালাউ নেই মন্দিরের মধ্যে, তো বাইরে থেকে যতটা আপনাদেরকে দেখাতে পারবো
সেটা এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সেই জন্যই যাওয়া। তো আপনাদের বলবো যে এই মুহূর্তে আপনাদের আসার দরকার নেই, কারণ কোনো যেহেতু ডাইরেক্ট ট্রেন নেই, আপনাদের এরকমভাবে ব্রেক জার্নি করে যেতে হয়তো ফ্যামিলি নিয়ে খুব প্রবলেম হবে। তো আপনারা এখন কটা দিন না এসে বরং এই ভিডিওগুলোর মাধ্যমেই দেখুন, উপভোগ করুন। আর সামনের মাস থেকে যখন লাইন ওকে হয়ে যাবে, খুলে যাবে, তখন আপনারা আস্তে আস্তে আসতে পারবেন। তো চলুন ভেতর যাওয়া যাক, কী কী রয়েছে গিয়ে আরও বলছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে 7:55। আমাদের 8:55 ট্রেন রয়েছে, যদি এখনও ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কোন প্ল্যাটফর্মে দেবে, বাট বোর্ডে দেখাচ্ছে ট্রেন 8:55 এখান থেকে বোর্ড করবে, ছাড়বে, বাট কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও জানতে পারিনি। তো এই জন্য অপেক্ষা করছি, দেখা যাক। আর মনে রাখবেন এই কলকাতা স্টেশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন, কারণ এখান থেকে আমাদের প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাষ্ট্র যাই বলুন বাংলাদেশ, সেখানের মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস দুটো বড় বড় ট্রেনই এখান থেকে ছাড়ে। একটা ঢাকা যায়, একটা খুলনা যায়। তো সেই জন্য কিন্তু এটা মনে রাখবেন, কলকাতা স্টেশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্টেশন। দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওয়েব 4 আজকে আমাদের যে দেখতে পাচ্ছেন আমাদের মিথিলাঞ্চল এক্সপ্রেস চলে এসছে। এটা বিভিন্ন নামে রেক শেয়ার করে, যোগবনী এক্সপ্রেস। তো মিথিলাঞ্চল এক্সপ্রেস না, আমরা পুরো ট্রেনের টিকিটই কাটা আছে, বাট আমি নামবো হচ্ছে গিয়ে দারভাঙ্গাতে, বিহারে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে S7-এ আমার কোচ পড়েছে, আর সিট নম্বর হচ্ছে 71। একদম গেট দিয়ে উঠেই সাইড লোয়ার, আপনার তৎকালে টিকিট পেলেও কিন্তু পছন্দের সিট সাইড লোয়ার পেয়ে গেছি। তো এবার আস্তে আস্তে চলে যাবো আমাদের গন্তব্যের দিকে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কি দারভাঙ্গা স্টেশন। সেখান থেকে অপেক্ষা করছি আরেকটি ট্রেন, যাতে করে আমি পৌঁছে যাব আমাদের প্রভু পুরুষোত্তম রামের জন্মভূমি অযোধ্যা ধামে। তো এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে এখনও মিনিট 5 সময় রয়েছে, কারণ 8:55 টাইম, 8:50 হয়েছে। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ছে, কি হচ্ছে। দেখছেন ঘড়িতে এখন 9টা বাজে, আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে মিথিলাঞ্চল এক্সপ্রেস, মিথিলাঞ্চলের উদ্দেশ্যে। তো আমাদের যাত্রা শুরু, মোটামুটি আমরা চলতে শুরু করলাম এবারে। প্রান্তিক স্টেশন, তাই ভিড় রয়েছে। আগামী অন্য কোনো ট্রেনের জন্য যাত্রীরা অপেক্ষা করছে। তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যদিও আমাদের পুরো যাত্রা নয়, দারভাঙ্গাতে নেমে যাবো, আগেও বলেছি। এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পুরোটাই এসি ইকোনমি কোচ, মডিফাই কোচ, একদম নতুন দেখতে পাচ্ছেন। ঝাঁচকটা হয়ে কলকাতা স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বিহারের দারভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে প্রচুর লোক জনসমাগম রয়েছে, তো সবাই চলে এসছে মোটামুটি। আমাদের পরের স্টেশন হচ্ছে কি নৈহাটি, তারপর বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, চুষিড়ি, মধুপুরের মধ্যে হতে আমরা বিহারে ঢুকবো। বিহারে গিয়ে আমাদের দারভাঙ্গাতে নামার টাইম। ঠান্ডা রয়েছে, তো ঠান্ডার চাদরে পুরো ঢেকে রয়েছে, তাই ট্রেন কিছুটা হয়তো ডিলে হতেও পারে। আশা করি ডিলে না হোক, ডিলে না হলেই ভালো, কারণ ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো। কারণ বেশি ডিলে হলে মুশকিল আছে, কারণ আমার পরের ট্রেন রয়েছে 3টের সময় ওখান থেকে, মানে মাঝে আমার মোটামুটি 6 ঘন্টা লেওভার রয়েছে। বাফারিং টাইম রেখে ট্রেনের টিকিট কেটেছি, যাতে পরের ট্রেনটা ধরতে সুবিধা হয় আমার। দেখা যাক কী করে কী পৌঁছাতে পারি, কখন পৌঁছাচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রেনে ভরপেট খেয়ে উঠেছি, আর রাতের খাবারের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে জয়নগরের মোয়া। খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম রাতে মিষ্টি মুখটা করা হয়নি, ট্রেনে উঠেই মিষ্টি মুখটা করে, তো এটাই রাতে খেয়ে নেবো। তারপরে দেখছি চলার পথে আর তো কিছু খাবার নেই, একটু পরে শুয়েই পড়বো। মোটামুটি ঘড়িতে 9:30 বাজে। পরবর্তী স্টেশন আসছে নৈহাটি, তো আমরা খেয়ে দিয়ে তারা ঘুম দিয়ে দেবো।
আমাদের ট্রেন আজকের প্রথম হল্ট নৈহাটি জংশন চলে এসেছে। যদিও ট্রেন এই মুহূর্তে 10 মিনিট লেট করেছে, হয়তো পরের দিকে সেটা মেকআপ হয়ে যাবে, দেখা যাক কী হয়। তো এরপর আমরা জুবিলি ব্রিজ দিয়ে গঙ্গা পার হব, পার হয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেশন বর্ধমান, মিহিরদানা সীতাভোগের দেশে। বাইরে নৈহাটি স্টেশন, ঠান্ডার জন্য বাইরে যাওয়া যাচ্ছে না, কাঁচও নামিয়ে রেখেছি। স্টেশনে দাঁড়িয়েছে বলে একটু কাঁচ তুলে দেখছি, দেখতে পাচ্ছেন বাইরে ডিম টোস্ট ভাজা চলছে, আর ওদিকে লোকাল ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। পাশ দিয়ে তো কোনো লোকাল ট্রেন ক্রস করছে, দেখতে পাচ্ছেন নৈহাটি জংশন। তো ঠান্ডার জন্য আর জানলা খোলা হচ্ছে না, তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তো দেখছি কারণ সকালে কখন পৌঁছাচ্ছি, 9:15 টাইম রয়েছে আমাদের দারভাঙ্গা স্টেশন পৌঁছানোর। তো দেখা যাক ট্রেন আমাদের কখন গিয়ে পৌঁছাচ্ছে। এখানে 3 মিনিটের হল্ট ছিল, দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে নৈহাটি জাংশন স্টেশন থেকে। আমাদের প্রথম হল্ট, পরবর্তী হল্ট আমাদের বর্ধমান জংশন, অবশ্যই গঙ্গা ওপারে। গুড মর্নিং, দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন 6:10 বাজে। অভ্যাসবশত ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে গেছি মোটামুটি, হাতে ঘুম ঠিকঠাকই ছিল, আর একটা লেবু চা নিয়ে নিয়েছি। যদিও ব্ল্যাক টি খাই, বাট এখানে ব্ল্যাক টি এখন পাচ্ছি না, তো লেবু চাই যথেষ্ট। বাট ঠান্ডা এখানে প্রচুর রয়েছে, বাইরে যদি এখন আলো ফোটেনি, তো সেই জন্য জানলা ঠাল্লা খুলছি না, পুরো লক করা রয়েছে দেখতে পাচ্ছেন, কারণ এখনো সবাই মোটামুটি ঘুমের জগতেই রয়েছে। সব দিকে ঠান্ডার প্রকোপটা প্রচুর, মানে যা ড্রেসে নেই তাতেও মনে হচ্ছে না ঠান্ডা মানছে না। 3-4টে লেয়ার পরে রয়েছি, হাতে গ্লাভস দেখতে পাচ্ছেন, গ্লাভস পরে সচরাচর চা খাই না কোনোদিন কোনো ভিডিওতেই, বাট এখানে এতটাই ঠান্ডা যে মানে পেরে ওঠা যাচ্ছে না। তো বেলা হলে দেখি জানলা টানলা খুলবো হয়তো। তো ট্রেন ঠিকঠাক টাইমেই আছে, খুব একটা লেট করেনি, 5-10 মিনিট যেমন লেট হয়। আমি ভেবেছিলাম হয়তো কুয়াশার জন্য লেট হতে পারে, বাট এখনও হয়নি। আমার টাইমিং রয়েছে 9:15 নেমে যাওয়ার, দেখা যাক কত তাড়াতাড়ি কি ঢুকে যায়। তারপরে তো 5-6 ঘন্টার লে ওভার টাইম রয়েছে নেক্সট ট্রেনের জন্য। তো এই মোটামুটি কলকাতা থেকে যাত্রা শুরু হয়েছে অযোধ্যার পথে। তো ফার্স্ট পার্টের যাত্রা চলছে, এখনও সেকেন্ড পার্ট আসা বাকি। তো দেখা যাক আগামী তার কী কী অপেক্ষা করে আছে, আর আপনার জন্য লাইভ ভিডিও আসার চেষ্টা করছি রাখার যতটা, দেখা যাক কী কী দেখাতে পারি আপনাদেরকে। তো এবারে একাই বেরিয়ে পড়েছি, ম্যাডাম আর আসেননি এই ভিড়ের জন্য, কারণ কীরকম কী ভিড় থাকবে, কতটা সে সামলে উঠতে পারে, তো সেটা একাই বেরিয়ে পড়েছি আপনাদের ভিডিও দেখানোর জন্য। আর যারা ভিডিওটা দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, তাহলে ভালো লাগবে। আর আপনার যে ভিডিওটা যখন দেখেন, আপনার স্ক্রিনের বাঁদিকে একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল থাকে maple160 বলে, তো সেটাকে একটু ফলো করে দিতে পারেন। ওখানেও আমরা ভালো ভালো রিলস দিয়ে থাকি, সেগুলো দেখতে পারবেন, শর্ট দেখতে পারবেন আপনারা। ঘড়িতে এখন মোটামুটি 7:30 বাজে, বাইরে একটা হালকা কুয়াশার চাদর রয়েছে, ঘন কুয়াশা, এটা এই বিহারের দিকে মোস্ট প্রবাবলি দেখা যায়। তো বাইরের জানলাটা খুলেছি, সামনের কাঁচটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হাওয়া আসছে। অনেকক্ষণ পর কি বাইরের মুখ দেখতে পেলাম। কালকে সেই ট্রেনে উঠে একটু জানলাটা নামানো ছিল, খোলা ছিল আর কি, তারপরে ওই যে বন্ধ করেছি, আর এই সকাল 7:30টায় খুললাম। বাইরেই যেমন দেখতে পাওয়া যায় ট্রেনে উঠলে, গ্রামের মধ্যে দিয়ে ট্রেন যখন চলে, গাছপালা, গ্রামের বাড়ি ঘর, সেসব দেখতে দেখতে আমরা চলছি এখন। তো সামনে সমস্তিপুর জাংশন আসছে, তারপর মাঝে আরেকটা লাহোরিয়া জাংশন বা স্টেশন, তারপরই আমাদের দারভাঙ্গা জাংশনের আমরা নেমে যাব। তো ট্রেন মোটামুটি ঠিক টাইমেই চলছে, কিছু কিছু জায়গায় বিফোর টাইমও ঢুকছে। তো এক্সপেক্ট করিনি ট্রেনটা ঠিক টাইমে চলবে, তো বাট সবই হয়তো প্রভু রামের জন্যই হচ্ছে। তো আর তস হয়েছে না কখন অযোধ্যায় পৌঁছাবো, যদিও এখানেই এই
ট্রেনেই গিয়ে পৌঁছাচ্ছি না, এই ট্রেন থেকে নামার পরে কিছুক্ষণ লেওভার টাইম আছে, তারপর আরেকটা ট্রেন নিলে মধ্যরাতে গিয়ে পৌঁছাবো রামের শহর অযোধ্যা নগরীতে। সরজু নদীর তীরে অবস্থিত আমাদের রঘুবংশীয় রামের শহরে। এই দেখুন বাইরে একটা মোটা কুয়াশার পুরু চাদর দেখা যাচ্ছে, ওই দূরে কিছুই বোঝা যাচ্ছে না, সামনে রেল লাইনটুকুন দেখা যাচ্ছে, একটু মাঠ দেখা যাচ্ছে, দূরে পুরোই কুয়াশা। তো ঘড়িতে এখন মোটামুটি 8:15 বাজে। তো ব্রেকফাস্ট টাইম, একটু হালকা ব্রেকফাস্ট করা দরকার, কিছু নিয়েই উঠেছিলাম গাড়িতে। তো দেখি কি রয়েছে। এখানে রয়েছে ধোকলা, খুব পছন্দের খাবার, আর সাথে রয়েছে ছানার জিলাপি। তো এই দুটো এখন খেয়ে দেখবো কেমন কি খেতে। টেস্ট নিয়ে তো বলার কিছু নেই, কারণ প্রত্যেকবার ট্রেনে উঠলে এগুলো খেয়েই থাকি, আপনারা দেখে থাকেন। তো এটাই আজকের ব্রেকফাস্ট হতে চলেছে, কারণ একা রয়েছি, একা হাতে আর ভিডিও কি করব, আজকে তো ম্যাডাম নেই সঙ্গে, তাই ভিডিও সেইভাবে করা হচ্ছে না। তো এটাই ব্রেকফাস্ট, তারপর নেমে দারভাঙ্গায় দেখা যাবে কি পাচ্ছি কি করছি। দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে রয়েছে মিথিলাচল এক্সপ্রেস, যেটায় করে কলকাতা থেকে চলে এলাম দারভাঙ্গা জাংশনে। অর্থাৎ আমি এখন রয়েছি বিহারে। কালকে কলকাতা থেকে 8:55 গাড়ি ছেড়েছিল, আর 9:15 আসার কথা ছিল বিহারের দারভাঙ্গাতে, একদম 9:15তেই এসছে। ট্রেন কিছু কিছু সময় বিফোর টাইমেই ছিল, বাট মাঝে একটু দেরি হলো, তাই নাহলে একটু হয়তো বিফোর টাইমে ঢুকে যেতাম। তো এই মুহূর্তে প্রথম স্টপ অযোধ্যা যাওয়ার আগে আমি দারভাঙ্গায় চলে এসেছি। প্রথম ভিডিওটা আমি এত অবধি রাখছি, এরপর এখান থেকে আমার সেকেন্ড ট্রেন রয়েছে যেটা অযোধ্যার জন্য, সেটা কি সেটা পরের এপিসোডে নিয়ে আসছি। তো এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন দারভাঙ্গা স্টেশনে, বিহারের একটা বড় স্টেশন, প্রচুর ভিড়ভাড় রয়েছে, দেখতে পাচ্ছেন লোকজন চলাফেরা করছে। আর আমার সামনে এখনও দাঁড়িয়ে রয়েছে এই মিথিলাচল এক্সপ্রেস। এটা 3টে নামে ট্রেনটা রেক শেয়ার করে, মিথিলাচল এক্সপ্রেস, তিরুট এক্সপ্রেস আর যোগবাণী এক্সপ্রেস, এই 3টে নামে ট্রেনটা চলে থাকে বিভিন্ন সময় বিভিন্ন দিন। তো আমরা চলে এলাম এই মুহূর্তে দারভাঙ্গাতে। তো হাতে এখন আমার 5-6 ঘন্টা লেওভার টাইম রয়েছে, এরপরে আমার দুপুরবেলা ট্রেন রয়েছে। তো তার আগে কিছুটা বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখবো কী করা যায়, কি খাওয়া দাওয়া করা যায়, তো আপনাদেরও বলবো। তো এই মুহূর্তে অযোধ্যা যাওয়ার জন্য এই একটা পথই খোলা রয়েছে যদি ট্রেনে করে যেতে চান, আর না হলে আপনাকে বললাম যে উত্তরপ্রদেশের যে কোনো স্টেশন, অর্থাৎ বারাণসী, কানপুর, লখনৌ, প্রয়াগরাজ, যে কোনো জায়গায় নেমে যেতে পারেন। নেমে সেখান থেকে বাই রোড শেয়ার গাড়ি বা গাড়ি রিজার্ভ করে আপনারা বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। বাট ট্রেনে করে যদি একদম অযোধ্যায় যেতে হয়, তাহলে এই একটা মাত্র রুটই খোলা রয়েছে এই মুহূর্তে। কলকাতা থেকে আপনাকে এই চলে আসতে হবে দারভাঙ্গাতে। দারভাঙ্গা থেকে একটা ট্রেন রয়েছে যেটা সপ্তাহে 2 দিন মাত্র চলে, দিল্লি আনন্দ বিহার অবধি। সেই ট্রেনটা অযোধ্যার ওপর দিয়ে যায়, তো সেটা টিকিট কাটা রয়েছে। তো সেটা পরের ভিডিওতে আসবে, সেই ট্রেনের ভিডিওটা, সেটা একটা নতুন ট্রেন, সেটাও দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আমাদের এই রামের জন্মভূমিতে যাওয়ার আমাদের যে সিরিজটা, সেটা।